গাইস, গুড ইভিনিং সবাইকে। তো দেখো এখন মা আর আমি যাচ্ছি একটু আমাদের পুরানো বাড়িতে। মা বললো বিকাল বেলাতে একটু রেডি হয়ে নে, ওই বাড়ি থেকে ঘুরে আসি। আর এই যে দেখো বিয়ের পিঁড়ি আছে হাতে, পিঁড়ি দিতে যাচ্ছে বড় ঠাকুমাদের বাড়িতে। তো বড় ঠাকুমা রাস্তাতে বসে আছে, তো মা বলছে বাড়িতে কেউ নেই, তো ঠাকুমা বললো যে ছোট ঠাকুমা আছে তো যাও। তো চলো এই দেখো যাচ্ছি। মাও ঘোমটা দিয়ে নিয়েছে যেহেতু ওখানে বড় ঠাকুর দ্বারা আছে। তো এই দেখো এটা হচ্ছে মায়ের পুরানো বাড়ি। সবচেয়ে 150 বছরের বাড়ি। বাপ, এটা কি গাছ মা? বকুল? কি এটা? দেড়শো বছরের বাড়ি, ইটগুলো দেখেই বোঝা যাচ্ছে। এটা মেন বাড়ি। বাড়িতেই তুমি বউ হয়ে এসেছিলে মা? আমার বিয়ে তো ওই বাড়ি। ও, আমি না দেওয়া পর্যন্ত কেউ দেবে না। যদি মাসের পর মনে করছি তাই আমি বছরের পর বছর চলে সেই মিষ্টিগুলো সেই ভাই ফ্রিজে ঢুকানো। আমি আমার টুম্পাকেও কই গেলি, আমি বলি বউটাকে সঙ্গে নিবি, নিয়ে আর মিষ্টিগুলো ভাগ করে সবার ঘরে দিয়ে দিবি। সেই ভাই কে খাবে? আমি এ করতে গেছিলাম কালকে, তো আমার ছোটবেলা কি লোকে বলবে এতদিন পর খেতে পারেনি তাই দিয়ে একদম ভালো। সেই এর মা যে সব ক্ষীরের তৈরি করে ওগুলো তো শক্ত ক্ষীর। তারও আগে সবচেয়ে পুরাতন এই বাড়িটা। এখান থেকে হতে তারপর আবার ওই ভাই দু ভাই আবার ভাগ হয়েছে। ছোট ভাই ওখানে চলে গেছে, বড় ভাই চলো একদম পুরানো বাড়ি এগুলা। ও ভিডিও করছে তাই ঠাকুমাকে তো পুরানো বাড়ি মা তুলে না। আরে ভিডিও ভালো হয়নি, ফটো ভালো হয়নি একদম না। ফটো খুব এখনকার প্যাটার্নে যে ঘর এগুলো তো দেখাই যাবে না। এটা তো সবাই বারান্দা, এখন পুরো ঘরটা দেখ বিশাল ঘর। এই পরিষ্কার করতে এদিকে আবার সিঁড়ি, আবার ওইদিকে রুম। হ্যাঁ, ওটা বড় বুড়ির রুম, এটা ছোট বুড়ির রুম। বাঁ দিকে রুম আমাদের যা জিনিস আগেপুরের জিনিস তো সব কাঠের, সব শালকাঠ এ কাঠ সব ওখানে। এটা খাওয়া দাওয়া। তো দেখো কতটা পুরানো বাড়ি, মানে আগের দিনের সেই কলম, মানে অনেকটা ভেঙেও গেছে, তারপরেও যেহেতু পুরানো বাড়িতে এখনো সবাই মিলে থাকে। মানে এখনকার বাড়ি হলে যা ভূমিকম্প আর প্রত্যেক বছর যা ঝড় হচ্ছে, আমার মনে হয় না ঘর টিকে থাকতো বলে। শুধু 150 বছরের পুরানো বা আগেরকার জিনিস বলেই হয়তো টিকে আছে। তো দেখো পুরো আগেরকার প্যাটার্ন, একদম মজবুত করে সবকিছু করা ছিল। এইখানে কিন্তু একটা রুমেই যে সবাই থাকে এমন নয়, অনেকগুলো রুম আছে, আর দোতলাও আছে, তার উপরেও আবার ছাদ আছে, সেটাও দেখতে পাবে। এই দেখো নিচেও কিন্তু সবাই থাকে, ভাঙা হলেও ভাঙা সাইডটায় কেউ থাকে না। আর তাছাড়া দেখো এই যে ছাদের উপর দিয়েও কিন্তু ভেঙে ভেঙে পড়ছে, তারপরেও কিন্তু সবাই থাকে। এই দেখো অসাধারণ। এগুলো কি আগে থেকেই ছিল না এখন করে করা হয়েছে? ও, আচ্ছা। দাদা বাড়িতেই আছে। এটা কি পুরো ছাদে গেছে? ছাদে ওঠা যায়? আচ্ছা।
আর আমার হাতে ধরিয়ে দিয়েছে দুটো কুল আমার ননদিনী। আর এই যে কাকু বসে কাজ করছে, তো সেই জন্য আর সেখানে আমি আর ভয়েসটা দিতে পারলাম না, তো বেরিয়ে পড়েছি এখন। পাশেই দোল মন্দিরের পূজা হচ্ছে, তো সেখানেও যাব একটু ঘুরতে। তোমাদের বলবো কোথায় গেল? এই ফুলের ডালটা নেই আমাদের। নেও বসার সময়। ও বিজি ভালো আছো? তোমাকে দেখে দেখে চিনতে তো পারিনি। চিনতে পারবো কেন? 12 বছর আমি তো বছরে দুবার খাইলে তাইছি। তো বাপের দ্বারা তো আসতেই হবে। ভালো আছে মা? হ্যাঁ আছি, এই যে বৌমা। পুরো বান্ডিল ধরে নিলে বহু কালারের, বর্ষাকালে লাগাবো দেখবে। তোমার সোনারপুর স্টেশনে তোরা তো ওইখান থেকে তো আসিস, তো ওইখান থেকে আনতে পারিস না একটু? ভাবলাম একটু দূরের দিকে হবে। কি পরবে সবাই? শাড়ি? এই হলো আমাদের দোল মন্দিরের বাজার, আর এই হলো আমাদের মন্দির, এখানে প্রোগ্রাম হবে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। নেক্সট পর্বে দেখা হবে, টাটা।